৭০০ সিনেমার অভিনেতা ফকিরা আজ বাকহীন। জেনেভা ক্যাম্পে মানবেতর জীবনযাপন কাটছে। নায়ক নায়িকার প্রেম কাহিনীতে উত্তেজনা বাড়াতে পর্দায় হাজির হতেন যিনি, সেই পরিচিত মুখ ইসমাইল হোসেন, যিনি সিনেমা প্রেমীদের কাছে ফকিরা নামে পরিচিত। ফকিরা আজ বাস্তব জীবনে এক নির্মম গল্পের নায়ক। বাংলা সিনেমার পর্দায় যিনি ৭০০টিরও বেশি ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন, যিনি রাজ্জাক, আলমগীর থেকে শুরু করে সালমান শাহ, রিয়াজ, মান্না ও শাকিব খান সব প্রজন্মের নায়কদের সঙ্গী ছিলেন, সেই ফকিরা আজ প্রায় বাকশক্তিহীন। ৬৫ বছর বয়সী এই অভিনেতা ৩বার স্ট্রোক করার পর থেকে শয্যাশয়ী। ১ বছর ধরে তিনি প্রায় কথা বলতে পারে না। চোখ দিয়ে শুধু পানি ঝরে, মাঝে মধ্যে শিশুর মতো কিছু অস্পষ্ট আওয়াজ করেন, তবু মানুষের মুখ চিনতে পারেন। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সম্প্রতি ফকিরার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। ফেসবুকে তিনি লিখেছেন, ফকিরা ভাইকে দেখে মনটা ভেঙে গেল। একসময় যিনি মোটরসাইকেলে এফডিসিতে ঘুরে বেড়াতেন, তিনি এখন বিছানায় পড়ে আছেন, কথা বলতে পারছেন না। মিশা ভাইকে ভিডিও কলে চিনতে পেরেছেন, হাত নাড়িয়েছেন, এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি। একসময় রেস্তোরাঁ ব্যবসা ছেড়ে অভিনয়ে ঝুঁকে পড়েছিলেন ফকিরা। অভিনয়ের পাশাপাশি ফাইটার হিসেবেও তার সুনাম ছিল। তার সাদা মোটরসাইকেলটি একাধিক সিনেমায় ব্যবহার করেছিলেন সালমান শাহ, এমন কথাও সিনেমা প্রেমীদের মধ্যে প্রচলিত। সেই ব্যস্ত অভিনেতা করোনার পর থেকেই সিনেমা থেকে একেবারে দূরে সরে যান। মূলত সেই সময় থেকেই অসহায় জীবনযাপন করছেন তিনি।